আন্তর্জাতিক কমিউনিজম, চে গেভারার স্বপ্ন। ভূমিকা: এক স্বপ্নের নাম, চে গেভারা। বিশ্বব্যাপী রাজনীতিতে কিছু নাম কেবল ইতিহাস নয়, প্রতীকে পরিণত হয়েছে। এরকমই এক নাম আর্নেস্টো চে গেভারা, একজন চিকিৎসক, বিপ্লবী, দার্শনিক, আন্তর্জাতিকতাবাদী এবং রোম্যান্টিক স্বপ্নদ্রষ্টা। তার মুখ আজও বিশ্বজুড়ে বিপ্লব শব্দটির প্রতীক। কিন্তু চের জীবন কেবল এক দেশের মুক্তি নয়, তার লক্ষ্য ছিল বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী ঐক্য, একটি শ্রেণীহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। চে বলেছিলেন, যেখানে অন্যায় আছে সেখানেই আমার যুদ্ধক্ষেত্র। এই উক্তির মধ্যে নিহিত তার পুরো আন্তর্জাতিক কমিউনিজমের দর্শন। 2. ইতিহাসের প্রেক্ষাপট: দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ঠান্ডা যুদ্ধের দ্বন্দ্ব। চের বিপ্লবের যুগ ছিল এক চূড়ান্ত পরিবর্তনের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিশ্ব দুভাগে বিভক্ত। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক ব্লক। এই সময় আফ্রিকা, এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশগুলি উপনিবেশবাদের শৃঙ্খল ছেড়ে স্বাধীন হচ্ছে। কিন্তু নতুন শত্রু, নব্য উপনিবেশবাদিত্ব বা নিও কলোনিয়ালিজম পুরনো রুতেই ফিরে আসে। চে বুঝেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা যথেষ্ট নয়, অর্থনৈতিক মুক্তি ছাড়া প্রকৃত স্বাধীনতা অসম্ভব। এখানেই তার কমিউনিজম হয়ে ওঠে আন্তর্জাতিকতাবাদী। কেবল কিউবা নয়, বিশ্বের প্রতিটি নিপীড়িত মানুষের সংগ্রাম তার সংগ্রাম। 3. চে গেভারার আদর্শের মূল ভিত্তি: মার্কস, লেনিন, ফিদেল। চে গেভারার চিন্তাধারার 3টি মূল ভিত্তি ছিল। 1. কার্ল মার্কসের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। 2. লেনিনের সাম্রাজ্যবাদ বিশ্লেষণ। 3. ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সংগঠনের কৌশল। চে বলেছিলেন, বিপ্লব শুধুমাত্র বন্দুক দিয়ে নয়, চেতনা দিয়েও জয় করতে হয়। এই চেতনা ছিল আন্তর্জাতিক সমাজতান্ত্রিক চেতনা, যেখানে এক শ্রমিকের মুক্তি অন্য শ্রমিকের মুক্তির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। 4. কিউবার বিপ্লব, স্বপ্নের প্রথম পরীক্ষা। 1959 সালের কিউবান বিপ্লব ছিল চের জীবনের প্রথম মহান সাফল্য। ফুলহেন্সিও বাতিস্তার মার্কিন পোষিত শাসনের পতন ঘটিয়ে ফিদেল, রাউল ও চে মিলে এক নতুন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন করেন। চে গেভারা দায়িত্ব পান জাতীয় শিল্পায়ন, ভূমি সংস্কার ও শিক্ষা বিপ্লবের। তিনি বুঝেছিলেন, সমাজতন্ত্র টিকিয়ে রাখতে হলে কেবল রাজনৈতিক বিপ্লব নয়, অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন। চে শিল্পমন্ত্রীর পদে থেকে নৈতিক প্রেরণা বনাম বস্তুগত প্রণোদনের প্রশ্নে গভীর দার্শনিক আলোচনা তোলেন। তিনি বিশ্বাস করতেন, নতুন মানুষ তৈরি না হলে সমাজতন্ত্রও টিকবে না। তার মতে, একজন বিপ্লবী হল প্রেম দ্বারা চালিত মানুষ। এই প্রেম ছিল মানব মুক্তির প্রেম, শ্রেণীবিভেদহীন বিশ্বের প্রতি প্রেম। 5. ল্যাটিন আমেরিকা থেকে আফ্রিকা, বিপ্লবের বিস্ময়ন প্রচেষ্টা। চে গেভারা কিউবায় থেমে থাকেননি। তিনি মনে করতেন, যদি আমেরিকার দক্ষিণাংশ আগুনে জ্বলে ওঠে, উত্তর আমেরিকা শান্ত থাকতে পারবে না। এই ভাবনা থেকেই তিনি চেষ্টা করেন ল্যাটিন আমেরিকায় সমন্বিত বিপ্লবী আন্দোলন গড়ে তুলতে। কঙ্গো, বলিভিয়া, গুয়াতেমালা, নিকারাগুয়া, পেরু, ভেনেজুয়েলা সর্বত্র গেছেন বিপ্লবের বার্তা নিয়ে। 1965 সালে তিনি আফ্রিকার কঙ্গোতে যান, চেষ্টা করেন লুমুম্বার হত্যার পর সৃষ্ট শূন্যতায় নতুন বিপ্লবী আন্দোলন সংগঠিত করতে। যদিও কঙ্গো মিশন ব্যর্থ হয়, তবু চে বলেন, বিপ্লব ব্যর্থ নয়, মানুষ ব্যর্থ, কিন্তু মানুষ আবারও উঠে দাঁড়ায়। 6. আন্তর্জাতিক কমিউনিজমের তত্ত্ব: 1, 2, 3, অনেক ভিয়েতনাম। চের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বার্তা ছিল ক্রিয়েট 2, 3, মেনি ভিয়েতনামস। এটি বিশ্বযুদ্ধতে 1967 সালে প্রকাশিত একটি ঐতিহাসিক বিবৃতি, যেখানে তিনি বিশ্বজুড়ে নিপীড়িত জনগণকে আহ্বান জানান, আমাদের লক্ষ্য হতে হবে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে অসংখ্য ফ্রন্ট খুলে দেওয়া, যাতে তারা কোথাও শান্তি না পায়। এই আহ্বান কেবল সামরিক নয়,
আদর্শগত। তিনি বিশ্বাস করতেন বিশ্ব বিপ্লবের সাফল্য একক রাষ্ট্রের সমাজতান্ত্রিক উন্নতির চেয়ে গুরুত্বপূর্ণ। এই ধারণাটি তাকে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রকেন্দ্রিক সমাজতন্ত্রের সমালোচক করে তোলে। চে মনে করতেন সোভিয়েত ইউনিয়ন ধীরে ধীরে আমলাতান্ত্রিক হয়ে পড়েছে, বিশ্ব বিপ্লবের দায়িত্ব ভুলে যাচ্ছে। মার্ক্সবাদ ও মানবতাবাদ চের দর্শনের মৌলিক পার্থক্য। চে ছিলেন কঠোর মার্ক্সবাদী, কিন্তু তার মার্ক্সবাদ ছিল মানবিক এবং নৈতিক চেতনায় ভরপুর। তিনি বলতেন, যদি সমাজতন্ত্র মানুষের সুখ না আনে তবে সে সমাজতন্ত্রের মূল্য কি? তার এল সোশিয়ালিজম এল হোমরে এ কুবা প্রবন্ধে দেখা যায় যে সমাজতন্ত্রকে কেবল উৎপাদন ব্যবস্থার পরিবর্তন নয়, মানুষের নৈতিক পুনর্জাগরণের আন্দোলন হিসেবে দেখেছেন। তার মতে প্রকৃত সমাজতন্ত্র মানে শোষণের অবসান, আত্মকেন্দ্রিকতার থেকে মুক্তি, একে অপরের প্রতি সহানুমর্বিতা, শ্রমকে কর্তব্য ও ভালোবাসা হিসেবে গ্রহণ। এইভাবেই তিনি আন্তর্জাতিক কমিউনিজমকে এক নৈতিক ও মানসিক বিপ্লবে রূপ দিয়েছেন। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে মতভেদ। চের আন্তর্জাতিকতাবাদ সোভিয়েত নীতির সঙ্গে প্রায়শই সাংঘর্ষিক হতো। তিনি মস্কোর শান্তিপূর্ণ সহবস্থান নীতিকে সমালোচনা করে বলেছিলেন, সাম্রাজ্যবাদের সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থান মানে শোষণের সঙ্গে আপোষ করা। তিনি মনে করতেন সোভিয়েত ইউনিয়ন পুঁজিবাদের সঙ্গে প্রতিযোগিতায় মগ্ন হয়ে নিজের বিপ্লবী চেতনা হারাচ্ছে। তিনি চাইতেন কিউবা ও তৃতীয় বিশ্বের দেশগুলি স্বাধীন স্বনির্ভর সমাজতন্ত্রী পথ গড়ে তুলুক। এই মতপার্থক্যই তাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে একা করে তোলে, কিন্তু আদর্শগতভাবে আরও দৃঢ় করে তোলে। 9. বলিভিয়া অভিযান ও মৃত্যুবরণ, এক প্রতীকী পরিণতি। 1966 সালে চে যান বলিভিয়ায়। স্বপ্ন ছিল দক্ষিণ আমেরিকাকে বিপ্লবের আগুনে জ্বালিয়ে তোলা, কিন্তু স্থানীয় জনগণের সংগঠন দুর্বল, সোভিয়েত ও কিউবার সমর্থন সীমিত। ফলে তিনি মার্কিন সিআইএ সমর্থিত সেনাদের হাতে 1967 9 অক্টোবর নিহত হন। চে মারা গেলেন, কিন্তু জন্ম নিলেন এক কিংবদন্তি। তার রক্তের দাগ ছড়িয়ে পড়ল বিশ্বের ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধ ও শ্রমিক রাজনীতিতে। 11. চের গেভারার উত্তরাধিকার আজকের আন্তর্জাতিক কমিউনিজমে প্রাসঙ্গিকতা। আজকের বিশ্বে সাম্রাজ্যবাদ হয়তো নতুন পোশাক পরেছে গ্লোবাল কর্পোরেট পুঁজির রূপে, ডলার, আইএমএফ, ন্যাটো, ডাব্লিউটিও, ডেটা উপনিবেশের রূপে, কিন্তু চের শিক্ষা আজও জলজাল করছে। চে শেখান একজন বিপ্লবী কেবল নিজের দেশের নয়, সমগ্র মানবতার মুক্তিযোদ্ধা। 21 শতকের বাম আন্দোলনে আন্তর্জাতিক সংহতি, যেমন প্যালেস্টাইন, কিউবা, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার জনগণের সংগ্রাম, সবখানেই চের প্রভাব জীবন্ত। তার মুখ আজও দেখা যায় প্রতিটি প্রতিবাদী মিছিলে, প্রতিটি লাল পতাকার নিচে, যেখানে লেখা থাকে হাস্তালা ভিক্টোরিয়া সিয়েম্প্রে, জয়ের পথে সর্বদা। চে গেভারার ভাবনার সারমর্ম। দিক। চের মূল ভাবনা: অর্থনীতি, মানবিক সমাজতন্ত্র, নৈতিক প্রেরণা; রাজনীতি, আন্তর্জাতিক বিপ্লব, সাম্রাজ্যবাদ বিরোধিতা; সমাজ, নতুন মানুষ সৃষ্টি; দর্শন, প্রেম, ত্যাগ, মানব মুক্তি; কৌশল, গেরিলা যুদ্ধ ও জনগণের ঐক্য; লক্ষ্য, শ্রেণীহীন ও সীমাহীন মানব সমাজ। 12. উপসংহার। চে এখনও বেঁচে আছেন। চে গেভারা একবার বলেছিলেন, তারা হয়তো আমাকে হত্যা করবে, কিন্তু তারা কখনো আমার স্বপ্নকে হত্যা করতে পারবে না। আজও সে কথা সত্যি। চে গেভারার আন্তর্জাতিক কমিউনিজম কেবল একটি তত্ত্ব নয়, এটি একটি নৈতিক অবস্থান। অন্যায়ের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মানুষের মর্যাদার জন্য। যতদিন পৃথিবীতে শোষণ থাকবে, চের স্বপ্ন ততদিন জীবন্ত থাকবে। প্রতিটি প্রতিবাদী তরুণের চোখে, প্রতিটি লাল পতাকার নিচে, প্রতিটি মুক্তিকামী চেতনায়। চে গেভারার স্বপ্নের সারসংক্ষেপ, সংক্ষিপ্ত উক্তিতে: If you tremble with indignation at every injustice, then you are my comrade. Let's be realistic. Demand the impossible. The life of a single human being is worth a million times more than all the property of the richest man on earth. Hasta la victoria siempre.